আমার স্ত্রীকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলেন। মনে হয় আমি আর নবীর নির্দেশ মেনে হিজরত করব না, মনে হয় ফিরে থাকবো। আল্লাহর কসম করে বলছি, শোনো, স্ত্রী সন্তান নিয়ে যাইতে পারো, স্ত্রী সন্তানের মহব্বতের চাইতে আমাদের কলবে নবীর মহব্বত 1000 কোটি গুণ বেশি। হযরত আবু সালমা চলে গেলেন। কয়জন যাওয়ার কথা ছিল? কয়জন? স্ত্রী নাই, সন্তান নাই, একা চলে গেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মদিনায় যাওয়ার রাস্তার মুখে গিয়ে বসে, আর মদিনার রাস্তার মধ্যে বসে মদিনার দিকে তাকিয়ে ফিরে শুধুমাত্র চোখের পানি ছেড়ে কান্দেন। শুধুই কান্না। সকালে যান, সন্ধ্যা পর্যন্ত গিয়ে বসে বসে কাঁদেন। এইভাবে করে একদিন না, 2 দিন না, পুরা একটা বছর এই জায়গায় বসে বসে কাঁদছে। ও মুসলমান, একটু সময়ের জন্য চিন্তা করেন। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, ওরা একটা বছর এখানে বসে বসে কাঁদছে। 1 বছর পরে দয়া লেগেছে, সন্তান কুলে ফেরত দিয়েছে, আর তাকে মদিনায় যাওয়ার অনুমতিও দিয়েছে। সন্তান পাইয়া মনে একটু খুশি। বাণিজ্যিক কাফেলার সঙ্গী হয়ে আল্লাহর বান্দি এবার হিজরত করে মদিনায় যাচ্ছেন। মদিনায় যাচ্ছেন, মনে মনে বড় আশা, হিজরত করে নবীর মদিনায় যাব। সাথে সাথে এটাও তো আছে, 1 বছর পরে গিয়ে প্রিয় স্বামীর সাথে সাক্ষাৎ হবে। কিন্তু মদিনার কিনারায় উপকণ্ঠে গিয়ে যখন হাজির হয়েছে, তখনই শুনতে পাচ্ছেন আবু সালমা নামে একজনের জানাজার ঘোষণা হচ্ছে। ও মুসলমান, নিজের মনকে বুঝাইতে পারছিলেন না, এটা কি আমার স্বামী আবু সালমা নাকি অন্য কোন আবু সালমা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ গিয়ে নিশ্চিত হইলেন না অন্য কোন আবু সালমা না, এটা আমারই স্বামী আবু সালমা। বলেন দেখি, 1 বছর বসে রাস্তায় বসে বসে কাঁদলেন। 1 বছর পরে সন্তানকে নিয়ে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় গিয়েই শুনলেন প্রিয়তম স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এইভাবে করে হযরত উম্মে সালমা মদিনায় গেলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো সর্বশেষ এই উম্মে সালমা নবীর স্ত্রী হওয়ার মাধ্যমে উম্মত জননী হয়েছেন, নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতে চাইছিলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সাহাবীরা বাড়িঘর ছেড়ে সবকিছু বিসর্জন দিয়ে মদিনায় গেলেন। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وعبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون.
قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى شبي درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরবিনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মাজলিসে আসার বসার এই গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরামের সোহবতে বসে কোরআন ও সুন্নাহর কিছু কথাবার্তা বলবার ও শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে বসে আছেন যান নাই, আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, আরো অল্প কিছুক্ষণ সময় কি আপনারা শুনতে রাজি আছেন? সবাই মাশাআল্লাহ। তাহলে যেহেতু হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে, আগেও আরো উলামায়ে কেরামের বয়ান হয়েছে, রাত্র অনেক হয়েছে, এই সুযোগে কিছু মানুষ তো উঠবেই। সবাই যে চলে গেছে এটাও না, কিছু জরুরত তো থাকে, এই জন্য ওটা হয়েছে। তো এই জায়গাটাতে একটু ফাঁক হয়েছে, যারা আপনারা আরো কিছুক্ষণ শুনবেন এখনো উঠেন নাই, আপনারা যদি একটু বসাটা ঠিক করে নিতেন তাহলে মনে হয় ভালো হতো। যে দেখি তো এই কাজটা কে কে মনের আগ্রহে করেন, আমি একটু খেয়াল করতে চাই। মনের আগ্রহ নিয়ে কে কে আগায় আসেন একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা উলামায়ে কেরামের নেক দোয়া এবং নেক তাওয়াজ্জুর বরকত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এইদিকে যে বাইরে দাঁড়িয়ে আছেন, এই যে এখানে যারা দাঁড়িয়ে কথা বলছেন, আপনাদের মাথায় হাত রেখে বলছি আল্লাহর রাস্তায় বসেন। মাশাআল্লাহ, বসেন 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 বসেন। আলহামদুলিল্লাহ। হয়েছে না হুজুর? চলবে না? আরো লাগবো? আলহামদুলিল্লাহ। আমার বেশি লাগে না, তবে যতজন থাকে ততজন থাকার মতো থাকতে হয়। কথা বুঝছেন না? বসবো তো বসার মতো বসবো, বলবো তো বলার মতো বলবো, শুনবো তো শোনার মতোই শুনবো। কে বলেন ঠিক না? হ্যাঁ, আমাদের এইখানে বসাটা সময়টা যেন কাজে লাগে। কথা কয় না, কথা কয় না। সময়টা যেন কাজে লাগাইতে চান না, জবান খোলা রাখতে হবে। নাকি সব আওয়াজ দিয়ে লেছেন? নোনা রে, বড় মানুষ তো, আমার লাগে একটু আছে আছে আছে। মাশাআল্লাহ। সবাই একটু আমার দিকে তাকান আর একটু সোজা হন। আল্লাহ, কারণ উনি তো আপনারা দাঁড়ায় যাতা দিছে, এই জন্য আপনারা একটু নুয়ে গেছেন। আমি তো আর উবায়া যাতা দিতে পারতাম না, কথা বুঝেন? এই জন্য একটু সোজা হয়ে আমার দিকে মাঝে মাঝে একটু কথা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? সওয়াবের দরকার কি সবাই নাই না আছে?
হ্যাঁ, এখন বুঝে আসবে না সওয়াবের কি কদর, কি দাম, কি মূল্য। যেদিন আটকায়া যাবো ওই দিন বুঝে আসবে। কথা ঠিক না? ওই দিন আসার আগেই কিছু সঞ্চয় করে নিন, ঠিক না? অনেক বয়ান হয়েছে, এখন আপনারা বয়ান না শুনলেও আমার কোনো আক্ষেপ আফসোস নেই যে আমার লম্বা বয়ান কেন আপনারা শুনবেন না, কেন আপনারা শুনতে চান না, এরকম আমার কোনো কিছু নেই। আর ভিন্নগর আমি নতুন না, অনেক দিনের পুরান। ওয়াজ শোনাইতে শোনাইতে আমার ফেড আর ওয়াজ নাই, কথা বুঝেন নেই। তার ঘরে মহব্বত করেন, এই জন্য আপনাদের খেদমতে হাজির হই। মুহতারাম হাজিরিন, তবে আলহামদুলিল্লাহ মাজমা এখন অনেক সুন্দর হয়েছে, এখন রাত্র গভীর হয়েছে, মনটা একটু নরম করে বসে, ঠিক না? হ্যাঁ, সওয়াবের দরকার না কি আছে? না না বলছিলাম না কি আছে? আছে আছে। তাহলে জবানটা খুলে মহব্বতের সাথে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই, আর একটু জোরে আল্লাহু আকবার। এই আওয়াজ নিয়ে ফিলিস্তিন যাওয়া যাবে? গোবিন্দগঞ্জ যেতে পারি, তাতে ওই সাবাগে ছিল যে, হ্যাঁ সাবাগে গোবিন্দগঞ্জ ছিল না, সুনামগঞ্জের আগে, দিয়ে জন্য গোবিন্দগঞ্জ খুশি। হ্যাঁ, তো গোবিন্দগঞ্জও যাইতে পারবেন না, এই আওয়াজ দিয়ে হবে না। আওয়াজটা এমন হওয়া চাই যে আওয়াজের দ্বারা শয়তান অন্তত পক্ষে সুনামগঞ্জ জেলার ভিতরে যেন দাঁড়াইতে না পারে। সবাই ঠিক বলছেন? সবাই ঠিক বলছেন? আল্লাহু আকবারটা জোরে বলতে পারবেন? একটু এর আগে কথা বলেন, জমিনটা কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? আমরা কার? আল্লাহর জমিনে সব যদি আল্লাহর হয়, আল্লাহর নামের আওয়াজ আসতে না জোরে। রেডি? আর তোলেন, মুট করেন। এবার 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 রেডি থাকেন, বলেন দেখি আপনি কি বলবেন। মাশাআল্লাহ, এতক্ষণে আপনারা যে বয়ান শুনেছেন, এই বয়ানের ভিতরে কি পাইছেন? কই যাইতে চান না আপনারা? কোথায় যাইতে চান? জান্নাত, 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 জান্নাত। আরে আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব। এই এখনো যে আসতে বলছেন, এটা যাইতো না। জান্নাতে যাইবেন, জান্নাতে যাইবেন, জান্নাতে যাবেন, এখানে খুশি লাগার কথা, ইনশাআল্লাহ জোরে বলার কথা। আমরা ঈমানদার, আমাদের ভিতরে ঈমান আছে। নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়বে, সে জান্নাতে যাবে। আমরাও জান্নাতে যাব। আরে জাহান্নামে গেলে আমেরিকার জো বাইডেন যাক, এই কথা কয় না রে। জাহান্নামে গেলে চায়নার শি জিনপিং যাক, ওই জাহান্নামে গেলে, জাহান্নামে গেলে ঋষি সুনাক যাক, জাহান্নামে গেলে নরেন্দ্র মোদী যাক, আমরা জান্নাতে যাব। আমরা মুসলমান, কথা কয় না। আমি শুধু আমার আর কোনো দল নাই, আমার একটাই দল, মুসলমানের দল। এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের লাগে মনটা কান্দে, মনটা একটু কান্দে, কারণ এরা তো মুসলমান, মার তো খাইতে আছে, বাড়িঘর ভাঙতেছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য যে আমরা তাদের জন্য কিছু করতে পারছি। কেন পারলাম না? কোথায় আমাদের ব্যর্থতা? কোথায় আমাদের ব্যর্থতা? 200 কোটি মুসলমান আমরা। আমি খুব বড় আলেমও না, খুরশিদ আলম কাসিম সাহেবের মতো এত বড় আলেমও না, বুজুর্গও না, এলেমও নাই, আমলও নাই। আসলে আপনাদের দুয়ার বরকতে চলি। কয়েকটা কথা একটু মনের থেকে, মনে মাঝে মাঝে একটু খুব মানে ব্যথা হয় যে এইভাবে নির্বিচারে যেমনে মনে চাইতেছে এমনে মানুষ মারতেছে, বাড়িঘর ধ্বংস করতেছে। মুসলমান একটু কি হৃদয়ে কান্না আসে না? একজন মুসলমান হিসেবে আমার কালেমা তাদের কালেমা তো এক, কথা কয় না। আমার কোরআন আর তাদের কোরআন তো এক, পারলাম না কেন? ব্যর্থতা না,
আমাদের কোথায়? আমরা তো 57টি মুসলিম দেশ, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড তো আমাদের, পৃথিবীর দামি খনিজ সম্পদ মুসলমানের দেশে। সংখ্যার দিক থেকে আমরা 200 কোটি মুসলিম উম্মাহ, পারমাণবিক শক্তি সম্পন্ন। তারপরেও কেন পারছি না? কেন কোনো কথা আমাদের আওয়াজ উঠছে না? আমাদের কেন তাদের প্রতি এই দরদ লাগছে না? আজকে এক সুরে আমরা কেন কথা বলতে পারছি না? আর না হয় আমি তো প্রায় কথাগুলো বলি, আমরা তো মুসলমান, আমরা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইছি তো আমরা বিজয়ী হয়ে গেছি। আমরা মুসলমান, নদীর উপর দিয়ে আমরা যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি, যুদ্ধের ঘোড়ার পায়ে এক ফোঁটা পানি লাগে নাই। আমরা আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা নামাজের মুসল্লা বিষয়ে নদী পার হয়েছি। আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মস্তক ভেঙে চুরমার করে দিয়েছি। আমি তো মনে করি এই মুসলমান, 200 কোটি মুসলমান আজ 80 লাখ ইহুদির সামনে মাথা নত করে থাকবার জাতি হতে পারে না। মুসলমান, কেন আমাদের হৃদয়ে এই ব্যথা কেন লাগে না? আজকে দুনিয়ার পিছনে আমরা গা ভাসিয়ে দিয়েছি। টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আরো কিছু চাই, অনেক কিছু চাই, এই চাই, ওই চাই। এই জন্যে মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলি, একেবারেই তো এই জায়গাটা নদীর পাড়ে, নদীর কিনারা। লঞ্চ চলে না নদী দিয়ে? তো লঞ্চ, নদী যদি একদম শুকায়া যায় তখন লঞ্চ চলবে কিসের উপর দিয়ে চলে? নৌকা, জাহাজ, লঞ্চ কিসের উপর দিয়ে চলে? পানির উপর দিয়ে। তাহলে পানি নৌকার বাহিরে থাকে তো নৌকা, লঞ্চ, জাহাজ সুন্দর করে চলে। এখন যদি কেউ বলে যে না, পানি ছাড়া যেহেতু জাহাজ চলে না, তো নদীর সব পানি উঠে এলো জাহাজের ভিতরে, হ্যাঁ কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে, তবে দুনিয়া মুমিনের কলবের বাহিরে থাকবে তো সুন্দর করে চলবে। দুনিয়া লাগবে, তবে দুনিয়া কলবের বাহিরে থাকবে। নৌকা চলবে, পানি বাহিরে থাকবে। পানি ভিতরে ঢুকলে যেমন লঞ্চ, জাহাজ, নৌকা অ্যাক্সিডেন্ট করবে, মুমিনের কলবের ভিতরে যখন দুনিয়া ঢুকবে, ওই মুমিনও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে ঢুকবে। আমি আবারও বলছি, আমরা এতক্ষণের বয়ানে আমাদের ভিতরে একটা জিনিস জাগ্রত হয়েছে, আমরা কোথায় যাইতে চাই? আওয়াজ করে আমার সাথে বলবেন, জান্নাত কি অপবিত্র জায়গা না পবিত্র জায়গা? পবিত্র জায়গা। গুনাহ কি পবিত্র না অপবিত্র? এবার বলেন, জান্নাত কি নাপাক জায়গা না পাক জায়গা? গুনাহ কি পাক না নাপাক? তাহলে জান্নাত আলোকিত জায়গা, গুনাহ অন্ধকার। জান্নাত পাক, গুনাহ নাপাক। তাহলে নাপাক আর অন্ধকার পাক এবং আলোকিত জায়গায় যাইতে পারে না। কথা কয় না। নাপাক অপবিত্র, অন্ধকার, আলোকিত পবিত্র জান্নাতে যাইতে পারে না। তাহলে জান্নাতে যাইতে হলে পাক হয়ে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক না? তাহলে আমাদের শরীরে তো, আমাদের ভিতরে তো গুনাহের নাপাক আছে। কি বলেন, আসেনি না নাই? আসেনি না নাই? তাহলে বলেন, এই নাপাক নিয়ে কেমনে জান্নাতে যাবেন? তাহলে আগে নাপাক দূর করতে হবে। কয় না নাপাক দূর করতে হবে। আজকে আমরা এইগুলো একটু চিন্তা করি না যে হায়রে আমি তো গুনাহ করতেছি, এই যে কাপড়টা গায়ে দিয়ে রাখছি, আপনাদের গায়েও কাপড় আছে, এটা কত তাড়াতাড়ি ধুইব? আমি যত বেশি ময়লা অনুভব করব, আমি যদি মনে করি জামাটা ময়লা, তাহলেই কিন্তু কাপড়টা ধুইবার চিন্তা করব। যত বেশি মনে করব ময়লা, তত তাড়াতাড়ি ধুইব। আর যদি মনে করি না পরিষ্কার ফকফকা, 10 দিন ব্যবহারের পরও যদি মনে করি পরিষ্কার, তাহলে 10 দিনে কেন 10 মাসেও ধোয়ার চিন্তা আসবে না। আর যদি মনে করি ময়লা, তাহলে খুব তাড়াতাড়ি ধোয়ার চিন্তা আসবে। তো আমরা যত বেশি মনে করব যে আমাদের গুনাহ আছে, তত তাড়াতাড়ি তওবা নসিব হবে। জোরে কন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আওয়াজ করে বলবেন শুধু একটি কথাই আমি বারবার জিজ্ঞেস করব, আমরা কোথায় যাইতে চাই? হে মুসলমান, আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাত পবিত্র জায়গা। আমরা গুনাহের কারণে হয়ে আছি অপবিত্র। আমরা যে গুনার কাজ করব, আল্লাহ
রাব্বুল আলামিন তা জানেননি না জানেন না? জানেন। এই জন্যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেছিলেন, আল্লাহ তোমার বান্দাদেরকে আদম সন্তানকে ডান দিক দিয়ে হামলা করব, বাম দিক দিয়ে হামলা করব, পিছন দিক দিয়ে হামলা করব, সামনের দিক দিয়ে হামলা করব। আল্লাহ আমি তাদেরকে জাহান্নামী অবশ্যই বানাইব, অবশ্যই পাবে ইজ্জতিকা লাউযুবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি তাদেরকে আমি জাহান্নামী বানাইব। আমার আল্লাহ কো, ও শয়তান তুই জাহান্নামী বানাইবে, তুই আমার বান্দাকে দিয়ে গুনার কাজ করাইবে, গুনার কাজ করাইবে, 1 মাস করাইবে, 1 বছর করাইবে, 2 বছর করাইবে, 10 বছর করাইবে, 100 বছর করাইবে, 1000 বছর করাইবে। আমার বান্দা যদি বুঝতে পারে গুনার কাজ করেছে আর আমাকে যদি অন্তর থেকে একবার ডাক দেয়, একবার আল্লাহ মাফ করে দাও, এই আজকে বলতে পারবো না? হইছে না, আওয়াজে হবে না, বলতে পারবো ভিতর থেকে, ভিতর থেকে, ভিতর থেকে, এই ঠোঁটের থেকে না, এই ঠোঁটের থেকে না। আমরা তো ঠোঁটে বলি, অন্তর থেকে বলি না। আজকে অন্তর থেকে বলবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। পারবো? কষ্ট হবে আরো 10-15 মিনিট, হ্যাঁ আরো বেশি বেশি। দেখা যাক আপনাদের অবস্থা সাথে হলে আমার ব্যবস্থা, কারণ আমার পরে মনে আর কেউ নেই। আমার পরে আর কেউ নাই, তো ঠেলা ঠেলিও নেই। কথা বোঝেন না? ঠেলা ঠেলিও নাই। কাজেই যেহেতু ঠেলা ঠেলি নাই, তো আপনাদের গতি বুঝে আমার গতি, যতক্ষণ আপনারা অতক্ষণ আমি, টাইম নেই। আর যখন বুঝবো যে আপনারা চলে না, তো আমারও চলে না। কথা বোঝেন না? হ্যাঁ দেখেন, আবার ইমাম সাহেব গেলে তো মুক্তাদির নামাজ এমনি শেষ। কথা কয় না? আচ্ছা ইমাম যদি না থাকে মেহরাবে, তো আমরা সব মুসল্লি বয়ে থাকলে কোনো লাভ হইব? নামাজ হইব? আলহামদুলিল্লাহ। আজকে 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 আমরা এখান থেকে এই নজরুলের রহমতের সময় মালিকরে বলবো, আল্লাহ আমরা গুনাহ করেছি, মাফ করে দাও। আমার আল্লাহ কয়, ইবলিস সারা জীবন ভর যত গুনাহ করাইবে আমার বান্দা একবার বলবে আল্লাহ মাফ করে দাও, তুই 1000 বছরে যা করাইবে একদিনে সব মাফ করে দেবে। আমার ভাইয়েরা, যে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য এত আগ্রহী, এত প্রস্তুত শুধু মাফ করে দেওয়ার জন্য, আমরা কি সেই আল্লাহর কাছে একটু মাফ চাইতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই। আসুন আজকে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই। আমার ভাইরা আসুন, আমরা গুনাহ করে ফেলেছি, আমরা তো যাইতে চাই জান্নাতে, কিন্তু উঠে গেছি ভুলবশত গুনার গাড়িতে। গুনার গাড়ির গন্তব্য হলো জাহান্নাম। আমার ভাইরা আমাদের গন্তব্য হলো জান্নাত। আমরা গুনার গাড়িতে উঠে যাওয়ার কারণে গুনার গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। গুনার গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আমরা যাইতে চাই জান্নাতে, তাহলে কি করতে হবে? প্রথম নাম্বার কাজটা হলো ওই গুনার গাড়ি থেকে নেমে চলে আসতে হবে। কি করতে হবে? গুনার গাড়ি থেকে চলে আসতে হবে। ও মুসলমান, একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আর গুনাহ ওজন দিবেন। আল্লাহ সওয়াব আর গুনাহ ওজন দিবেন। সাধারণত পাল্লা দুই দিকে দুইটা থাকে। একদিকের পাল্লায় থাকে পাথর বাটকারা, আরেক দিকের পাল্লায় থাকে মাল, যেটাই কিনেন সদায়। ও মুসলমান, তাহলে পাল্লার এক সাইডে পাথর থাকে, ওই পাথর যত বেশি ওজনের হয় ডান দিকে ততই বেশি পরিমাণে মাল দেওয়া লাগে। এ মুসলমান, বাম দিকে যদি কোনো পাথর না থাকে, ডান দিকের পাল্লায় সামান্য কিছু দিলেই পাল্লাটা ভারী হয়ে যায়, নিচের দিকে নেমে যায়। আসুন আমরা যদি তওবা করি, তওবার দ্বারা তো আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে বামের পাল্লায় কোনো পাথর থাকবে না। সওয়াব যদি অল্প হয়, অল্প সওয়াবের দ্বারাই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তওবা করতে রাজি নি? হ্যাঁ রাজি নি?
গুনাহ আসেনি না নাই? এই জোরে কোন গুনাহ আসেনি না নাই? তাহলে গুনাহ আমাদের আছে, আল্লাহ আমাদের গুনাহ আছে, মাফ চাই, মাফ করে দাও। আমার আল্লাহ রাত্র গভীর হইতেছে, আমাদের কাছে আসতেছেন, রহমত নিয়ে আমাদেরকে ডাকেন, বান্দা আসল গুনাহগার, মাফ চা, মাফ করে দেব। আমার ভাইয়েরা, রাসূলের সাহাবী মুসলমান হবার আগে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, একটু হাত মুবারক বাড়ায় দেন, আমি আপনার হাত ধরে তওবা করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী হাত মুবারক বাড়ায় দিলেন। এবার উনি নিজের হাত নিজে গুটে, তো নবীজিকে কি ব্যাপার, আমাকে বললা হাত বাড়ানোর জন্য, আমি হাত বাড়ায় দিলাম আর তুমি হাত গোটায় নিলে, কারণটা কি? আগে জানতে চাই, কালেমা পড়লে গুনাহ মাফ হবনি? গুনাহ তো অনেক করে ফেলেছি, এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, এখন আমার এই গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর নবী কয়, তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন কাফের 1000 বছর কুফরি করেও যদি কালেমা গ্রহণ করে, কালেমার ভিতরে এত পাওয়া। আল্লাহু আকবার কোন, আর একটু জবান খুলে কোন, কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ভিতরে এত পাওয়া, 1000 বছরের কুফরির সব গুনাহকে কালেমা একবার পড়ার দ্বারাই পরিষ্কার করে। এই যেই মুসলমানের ঈমানের কালেমার ভিতরে এত পাওয়া, 1000 বছরের কুফরিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, সব নাপাককে মুহূর্তের মধ্যে পাক বানায়া দেয়। যেই মুসলমানের কালেমার ভিতরে এত পাওয়া, সেই মুসলমান দুনিয়ার কোন কাফির বেঈমানকে ভয় করতে পারে না। মুসলমান দুনিয়াতে এসেছি, এখন তো যাওয়ারই পালা, দুনিয়াতে এসেছি, এখন তো যাওয়ারই পালা। তাহলে ওই শিয়ালের মতো লেজ গোটায় লাভ কি? তাহলে সিংহের মতো গর্জন দিয়ে যাওয়াই তো ভালো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, বড় দয়ালু। আল্লাহর কাছে কেউ যদি মাফ চায়, খালি কলবের দিকে আল্লাহ তাকায় থাকেন, যে তার কলবের ভিতরে একটু যন্ত্রণা নিয়ে, যে গুনাহ করছে, একটু যন্ত্রণা আছে না, অনেক কাজ করার পরে মানুষের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়, এরকম একটা যন্ত্রণা নিয়ে হয়, এই যন্ত্রণাটার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, আপনাদের একেবারে পরিচিত এবং প্রসিদ্ধ কথা, তারপর একটু খেয়াল করে শোনেন। 99 জন মানুষকে খুন করছে, হাদিসে আছে, পূর্বের যুগের এক ব্যক্তি 99 জন, এক কম 100 মানুষ খুন করার পরে এবার তার মনে জাগছে, হায় হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এই ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে। এই যন্ত্রণার কারণে গেছে হুজুর কাছে, গিয়ে হুজুর, আমি তো 99 জন মানুষ মারছি, আমার কি মাফের কোনো ব্যবস্থা আছে? হুজুর মনে আমার মানে ওই একটু জালালি তবিয়তের আর কি, শুনে 99 জন মানুষ মারছেন, আবার মাফ নিয়ে আসে। এবারে মাফের যদি কোনো ব্যবস্থা না থাকে, তো আমিও 99 রাখবো না, আমিও 99 রাখবো না, সফরা করে। এবার হুজুরে মারছে, কিন্তু বেচারা মনের যন্ত্রণা আরো বাড়ছে, আরো বাড়ছে। এখন বাড়তে বাড়তে এমন একটা অবস্থা, কি করলাম, কি করলাম, তো 99 জনকে মারছিলাম, তো মারছিলাম, হুজুরে কেন মারলাম? এই যে যন্ত্রণার আগুন ভিতরে দাও দাও করে জ্বলতেছে। এবার আরেকবার আরেক হুজুর এসে গেছে, গিয়ে হুজুর, আমি তো 100 মানুষ মারছি, আমার মাফের কোনো ব্যবস্থা আছে কি? হুজুর বুঝতে পারছি, বুঝতে পেরে হ্যাঁ আপনার মাফের ব্যবস্থা আছে, আপনারও মাফের ব্যবস্থা আছে, তবে মাফের ব্যবস্থাটা আমার কাছে না, জানলে একটু মদনিয়া মাদ্রাসা হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, উনার কাছে গেলে আপনার মাফের ব্যবস্থা লোকটা তো হবে বলে। এবার রওনা করছে, রওনা করলে রাস্তার মধ্যেই তার দুনিয়ার এই যে হায়াত, এই হায়াতের ভিসা মেয়াদ একটু এক্সটেনশন করা যাবে, তো একটু বাড়ানো যাবে না? কিছু টাকা টাকা দিলে
হ্যাঁ